আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আহ, এই মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুম ঠিক এই কর্নারের ওইখানে একটি এই বরাবর বিল্ডিং দেখা যাচ্ছে, যে বিল্ডিংয়ের পাশেই ইস্তারা। তো আসলে এই রুট পুরোই খালি, আশেপাশে কোনো এখানে মানুষ থাকে না, ইস্তারা। তো বিষয়টা হচ্ছে, এত কিছু থাকার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, নিয়ামতে রাখছেন, শান্তিতে রাখছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখছেন। তো আমার মূল কথাটা হচ্ছে, আমরা যখনই কোনো কিছু আদায় করতে চাব, কাজ কর্ম কিংবা যে কিছু জিনিস, সব কিছুর আগে একটা জিনিস অবশ্যই আদায় করব, সেটা হচ্ছে শুকরিয়া। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করব। আর আমরা যেখানে যেই অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজটা আমরা আদায় করব। ফরজ, সাথে সুন্নত, সাথে নফল, ওয়াজিব, এগুলো পড়ার চেষ্টা অবশ্যই করব। এগুলো বিনে আমাদের পরকালটা কিন্তু খুবই কঠিন। আজকে দেখেন, টাকার জন্য আমরা সবাই বিদেশ চলে আসছি। বয়স ভেদাভেদ নাই, ছোট কোন বড় কোন সবাই, শুধু বয়সের ভেদাভেদ নাই, সবাই চলে আসে শুধু কিসের জন্য? টাকার জন্য। আর আমরা যেই যেই কালের মধ্যে, পরবর্তী যে কালটা, ওই কালে চলে যাব, ওই কালের সুন্দর একটি ঘর কিংবা সুন্দর একটি স্থানের জন্য, সুন্দর একটি জান্নাতের জন্য আমরা কি এই কাজটি করতে পারি না? 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নামাজের মধ্যে মানুষের সাথে মিথ্যা কথা বলা, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, এগুলো থেকে যদি বেঁচে থাকি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি রাস্তা ব্যবস্থা করে দিবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে এই যে দেখেন, মরুভূমি, এগুলোকে বলা হয় মরুভূমি। মরুভূমির মাঝখানে এই সৌদিরা বেড়াইতে আসে, এই বেড়াইতে আসার জন্য টুকটাক ঘর আর কি। তো মূলত এটা মরুভূমির মধ্যে আছি। এই এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমাদের প্রবাসী আর প্রবাস। আমাদের এখানে প্রবাস এই জিনিসগুলোকে নিয়েই, দুঃখ কষ্ট সুখ আনন্দ উল্লাস সবগুলো করি আমরা। এগুলো যাদেরকে দেখতেছি, এরা সবাই আমাদের সাথে একসাথে বাঙালি। নামাজ পড়তে অনেক দূরে গেছি। বর্তমানে রৌদ্রের তাপটা একটু বেশি, যার কারণে আমি ভালোভাবে তাকাইতে পারতেছি না। চোখ তাকাইলে যেন চোখ বন্ধ হয়ে আসতেছে। তো সবকিছু মিলাইয়া আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।